আপনি কি লক্ষ্য করেছেন, একই পরিস্থিতিতে থেকেও কেউ শান্ত থাকে আর কেউ সারাক্ষণ অশান্ত? একই সংসার, একই অভাব, একই দায়িত্ব, তবুও কারুর চোখে ভরসা আর কারুর চোখে শুধু ভয়। কেন এমন হয়? মাঝে মধ্যে তো আমাদেরও প্রশ্ন জাগেই, তাই না? আমরা প্রায় বলি, সময় ভালো না, ভাগ্য খারাপ, ভবিষ্যৎটাই অন্ধকার। কিন্তু সত্যিই কি তাই? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ, তারা কখনো ভবিষ্যৎ নিয়ে মানুষকে ভয় দেখাননি। তারা বারবার এমন কিছু কাজের কথা বলেছেন যেগুলো খুব সাধারণ কিন্তু নীরব, কিন্তু যার ফল অনেক দূর পর্যন্ত যায়। আজকের এই ভিডিওতে আমি কোনো ভবিষ্যৎবাণী করব না। আমি শুধু আপনাদের নিয়ে যাব ঠাকুর, মা, স্বামীজির সেই কথাগুলোর কাছে, যেগুলো বুঝতে পারলে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বর্তমানটাই সত্য, অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি। আমরা কি করি? অতীতের কষ্ট নিয়ে ভাবি, ভবিষ্যতের ভয় নিয়ে কাঁপি, আর বর্তমানটা নষ্ট করে দিই। কিন্তু ঠাকুর শিখিয়েছেন, যে মুহূর্তে আছো সেই মুহূর্তেই ঈশ্বরকে ধরো। ব্যবহারিক শিক্ষা। এখনকার কাজ মন দিয়ে করা, এখনকার সম্পর্ক যত্ন নিয়ে পালন করা, এখনকার দায়িত্ব ঈশ্বরের সেবা মতন করা। বর্তমান পবিত্র হলে ভবিষ্যৎ আপনা আপনিই পবিত্র হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সংসারে থেকে সব কাজ ঈশ্বরের কাজ বলে করবে। মা কখনো বলেননি সংসার ছেড়ে দাও, বরং বলেছেন সংসারকে পবিত্র করো। মা কিভাবে বর্তমান ও ভবিষ্যৎকে দেখতেন আসুন জানি। আজ যেটা তোমার কর্তব্য সেটাই ঈশ্বরের ইচ্ছা, আজ যেটা তুমি এড়িয়ে যাচ্ছ সেটাই ভবিষ্যতের কষ্ট। শ্রীমা বলতেন, যে কাজ সামনে আসে সেটাই সাধনা। স্বামীজি বজ্রকণ্ঠে বলেছিলেন, ক্যারেক্টার ইজ ডেস্টিনি, চরিত্রই ভবিষ্যৎ। তিনি আরও বলতেন, একজন মানুষ গড়ে ওঠে তার চিন্তা দিয়ে। চরিত্র মানে কি? চরিত্র মানে সত্যবাদিতা, সাহস, সংযম, আত্মবিশ্বাস, আত্মসম্মান। স্বামীজি বলতেন, ভবিষ্যৎ বদলাতে চাইলে আগে মানুষটা বদলাও। বর্তমানের ছোট্ট অভ্যাস ভবিষ্যতের বড় ফল। আজ একটু মিথ্যে, কাল বড় অন্ধকার। আজ একটু সত্য, কাল বড় শক্তি। চলুন এবার জানি, নাম জপ ও ঈশ্বর স্মরণ ভবিষ্যতের ঢাল কিভাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নাম করো, সব ঠিক হয়ে যাবে। নাম জপ মানে ভয় কমে, মন শান্ত হয়, ভুল সিদ্ধান্ত কম হয়। শ্রীমা বলতেন, নাম করলে মন আপনা আপনি ঠিক হয়ে যায়। যে মনে ঈশ্বর আছেন সে মন ভবিষ্যৎ নিয়ে অত ভয় পায় না। এবার দুঃখ, কষ্ট ও ব্যর্থতাকে কিভাবে দেখব চলুন জানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, দুঃখ না পেলে ঈশ্বরকে ডাকা হয় না। ঠাকুর কখনো দুঃখকে অভিশাপ বলেননি। তিনি বলেছেন, দুঃখ হলো জাগানোর ঘণ্টা।
স্বামীজি বলতেন, স্ট্রাগল মেক ইউ স্ট্রং। আজকের কষ্ট আগামী দিনের শক্তি। যে কষ্টকে গ্রহণ করে সে ভবিষ্যতে ভাঙে না। চলুন এবার জানি, ভালোবাসা, ক্ষমা ও সেবাই ভবিষ্যৎ সুন্দর করে, কিন্তু কিভাবে? শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সবাই আমার সন্তান। মা কখনো কাউকে দূরে সরাননি। ক্ষমা করেছেন, আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন। যে মানুষ আজ ক্ষমা করতে শেখে তার ভবিষ্যৎ ভারমুক্ত হয়। বন্ধুগণ, এই ভিডিওটা শুরু হয়েছিল কিছু প্রশ্ন নিয়ে, কোনো উত্তর নিয়ে নয়। এতক্ষণ ধরে আমরা ঠাকুর মায়ের কথা শুনেছি, স্বামীজির চোখে চোখ রেখে দাঁড়িয়েছি, কিন্তু লক্ষ্য করে দেখবেন তারা কেউ আমাদের ভবিষ্যৎটা এঁকে দেননি। ঠাকুর কখনো বলেননি এই করলে তুমি সুখী হবে। মা বলেননি এই পথেই শান্তি। স্বামীজিও বলেননি এটাই সাফল্য। তারা শুধু মানুষটার দিকে তাকিয়েছেন। একটা কথা নিজেকে জিজ্ঞেস করুন তো, আজ যে জীবনটা আমি বাঁচছি তার ভেতরে আমি নিজে আছি তো? আর যে কাজগুলো আমি করছি সেগুলো কি কেবল শেষ করার জন্য, নাকি মন দিয়ে করার চেষ্টা আছে? আর যাদের সঙ্গে আমি থাকি তাদের সঙ্গে আমার ব্যবহারটা আমি কি শান্ত মনেই করি? এই প্রশ্নগুলোর উত্তর কাউকে বলতে হবে না, শুধু নিজের কাছে সৎ থাকলেই চলবে। কারণ ঠাকুর জানতেন, মানুষ যদি আজ নিজের ভেতরে একটু আলো জ্বালায় তাহলে তাকে আলাদা করে আগামীকালের পথ দেখাতে হয় না। মা জানতেন, সংসারের ছোট ছোট কাজগুলো যদি অবহেলায় না করা হয় তাহলেই মনটা ধীরে ধীরে ঠিক জায়গায় বসে। স্বামীজি জানতেন, যে মানুষ আজ নিজেকে সম্মান করতে শেখে সে কালকে নিজের ওপর ভরসা রাখতে পারে। তারা ভবিষ্যৎ নিয়ে কথা কম বলেছেন, কিন্তু মানুষটা তৈরি করতে কখনো পিছিয়ে যাননি। আজ আর কিছু বলছি না, শুধু এটুকুই বলি, ঠাকুর, মা আর স্বামীজি আপনাকে উত্তর দেননি, তারা আপনাকে দেখার চোখটা দিয়ে গেছেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।